এই ডাকা এই খুনি 99টা খুন করার পরে তওবার ইচ্ছা করেছে, শুধু তওবা করে নাই। ওই ব্যক্তি যখন বললো তোমার কোনো ক্ষমার আশা নাই, তাকে কতল করে 100 ফিল আপ করে দিয়েছে, একবার কতল। তুমি যখন বললে আমার কোনো আশা নাই, তোমার আর বাঁচায় রাখিলাম। 100 জন খুন করার পরেও মনের মধ্যে শুধু ওনার একটা চিন্তা ছিল, সেটা হচ্ছে আমি কিভাবে ক্ষমা পাবো, কিভাবে তওবা করব। তওবা কিন্তু করে নাই। আল্লাহ তওবাকে এত পছন্দ করেন, তিনি আরেকজনকে জিজ্ঞেস করলেন, ভাই আমি কিভাবে তওবা ক্ষমা পেতে পারি, কিভাবে আমি আল্লাহর কাছে তওবা করবো, আমি 100টা মার্ডার করেছি। তখন ওই ব্যক্তি বলল, অমুক জায়গায় একজন আলেম আছে, তার কাছে যাও, তিনি হয়তোবা তোমাকে এটার একটা রাস্তা দেখিয়ে দিতে পারে। তিনি তওবা, আমরা কেন তওবা করতে হবে জানি, আলহামদুলিল্লাহ তিনি জানেনও না, শুধু তওবা করার নিয়ত করেছে। যাওয়ার সময় সে ব্যক্তিটা মারা গেল। এবার তাকে নিয়ে জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা টানাটানি শুরু করে দিয়েছে। জান্নাতের ফেরেশতারা বলতেছে সে জান্নাতি, জাহান্নামের ফেরেশতারা বলতেছে সে জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা করার নিয়তকে এত ভালোবেসেছেন, তাকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ কৌশল অবলম্বন করেছেন। সুবহানাল্লাহ, কৌশল। তার সেটা ছিল না আমলনামায়, আল্লাহ কৌশল করে তাকে জান্নাতে দিয়েছেন। কিভাবে? তার যে রাস্তাটা ছিল, ধরেন রাস্তাটা ছিল 2 কিলোমিটারের রাস্তা, সে গিয়েছে আধা কিলোমিটারও না, আধা কিলোমিটার সে যায়নি। তাইলে সে গিয়েছে ওই আলেমের কাছে যাওয়ার জন্য, সে গিয়েছে আধা কিলো, রাস্তা হচ্ছে 2 কিলো। জাহান্নামের ফেরেশতা এবং জান্নাতের ফেরেশতাদেরকে বললেন, দেখো তোমরা 2 কিলোমিটার, আমি উদাহরণ দিয়ে বলতেছি, রাস্তাটা মাপো। সে যে ক্ষমা চাওয়ার জন্য যাচ্ছে, যতটুকু গিয়েছে, যদি তার যাওয়ার পরিমাণ, ওদিকে যাওয়ার পরিমাণ বেশি হয় সে জান্নাতি, আর যাওয়ার পরিমাণ কম হলে সে জাহান্নামী। আর মাটিকে বললো, মাটি সে তো কম, তুমি লম্বা হয়ে যাও। সুবহানাল্লাহ, তুমি তার যাওয়ার রাস্তা লম্বা হয়ে যাও আর তুমি ছোট হয়ে আসো। আল্লাহ কৌশল অবলম্বন করে তাকে জান্নাতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে তার তওবা করার ইন্টেনশন ছিল। তওবাকে আল্লাহ এত ভালোবাসে। সুবহানাল্লাহ।